নতুন বছরের শুরুতেই ভালো খবর। অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করেন, অর্থাৎ জোম্যাটো, সুইগি বা অন্য কোনো ডেলিভারি কিংবা অন্য ধরনের কাজ করেন, যার নির্দিষ্ট কোনো বেতন নেই, তাদের জন্য কেন্দ্রীয় সরকার বড় পদক্ষেপ করতে চলেছে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের তরফে কোড অন সোশ্যাল সিকিউরিটি সেন্ট্রাল রুলস 2025-এর খসড়া নিয়ম প্রকাশ করা হলো। কাজের প্রচণ্ড চাপ, অস্বাভাবিক ডেডলাইন কমাতে এবং সামাজিক সুরক্ষার দাবিতেই গত 25শে ডিসেম্বর ও 31শে ডিসেম্বর দেশ জুড়ে স্ট্রাইক ডেকেছিল অনলাইন ডেলিভারি এজেন্ট ও গিগ ওয়ার্কার্সরা। তবে কেন্দ্র এদের সামাজিক সুরক্ষা দিতে আগেই উদ্যোগ নিয়েছিল। শীতকালীন অধিবেশনেই পাশ করা হয় কোড অন সোশ্যাল সিকিউরিটি সেন্ট্রাল রুলস 2025। এর অধীনেই এবার গিগ ওয়ার্কার্সদের জন্য রেজিস্ট্রেশন ও সামাজিক সুরক্ষার ব্যবস্থা করা হবে। কি কি সুবিধার কথা বলা হয়েছে খসড়া প্রস্তাবে? গিগ ওয়ার্কার্সদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা হবে, অর্থাৎ তারা স্বাস্থ্য, জীবন এবং অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পাবেন। এর জন্য গিগ ওয়ার্কার্সদের কোনো একটি এগ্রিগেটর বা অ্যাপের অধীনে অন্তত 90 দিন কাজ করতে হবে। যারা একাধিক প্ল্যাটফর্মে কাজ করেন, অর্থাৎ ধরুন কেউ খাবার ডেলিভারি করেন আবার যাত্রী পরিবহনের সঙ্গেও যুক্ত, তাদের ক্ষেত্রে একটি অর্থবর্ষে অন্তত 120 দিন কাজ করতে হবে। যেদিন থেকে গিগ ওয়ার্কার্সরা আয় শুরু করবেন, তা সে যত টাকাই হোক না কেন, সেদিন থেকেই তাকে ওই অ্যাপ বা এগ্রিগেটরের সঙ্গে যুক্ত বলে গণ্য করা হবে। যদি কেউ একই দিনে একাধিক প্ল্যাটফর্মে কাজ করেন, তাহলে তা দুটি আলাদা দিন হিসেবেই গণ্য করা হবে। অর্থাৎ কেউ যদি একদিনেই সুইগি এবং জোম্যাটোতে কাজ শুরু করেন, তাহলে অভিজ্ঞতার ক্ষেত্রে 2 দিন হিসেবে গণ্য করা হবে। 16 বছরের ঊর্ধ্বে সমস্ত গিগ ওয়ার্কার্সদের আধার নম্বর এবং অন্যান্য নথি দিয়ে রেজিস্টার করতে হবে। এগ্রিগেটর, অর্থাৎ যে অ্যাপে তিনি কাজ করছেন, তারাই গিগ ওয়ার্কার্সদের তথ্য সেন্ট্রাল পোর্টালে আপলোড করবেন। এই তথ্যের ভিত্তিতেই ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার তৈরি হবে। প্রত্যেক রেজিস্টার কর্মীদের আইডেন্টিটি কার্ড দেওয়া হবে। ডিজিটাল এবং ফিজিক্যাল 2 ধরনের আইডি কার্ডই দেওয়া হবে। তাতে ছবি ও অন্যান্য ডিটেলস থাকবে। এই কার্ড সেন্ট্রাল পোর্টাল থেকেই ডাউনলোড করা যাবে। কেন্দ্রীয় সরকার একজন অফিসারকে নিয়োগ করবেন, যিনি এগ্রিগেটরদের থেকে কন্ট্রিবিউশন সংগ্রহ করবেন। এই অর্থ সোশ্যাল সিকিউরিটি ফান্ড হিসেবে রাখা হবে, যা গিগ ওয়ার্কার্স বা প্ল্যাটফর্ম ওয়ার্কার্সদের জন্য বরাদ্দ করে রাখা হবে। 60 বছর হলেই এই কর্মীরা সোশ্যাল সিকিউরিটি স্কিমের অধীনে সুবিধা পাবেন। এছাড়া যদি 90 দিনের বেশি কোনো এগ্রিগেটরের সঙ্গে কেউ কাজ না করেন কিংবা একাধিক অ্যাপে 120 দিনের বেশি সময় ধরে কাজ না করেন, তাহলে সেই স্কিমের অধীনে আর্থিক সহায়তা সহ যাবতীয় সুযোগ সুবিধা পাবেন। কেন্দ্রীয় সরকার গিগ ওয়ার্কার্স ও প্ল্যাটফর্ম ওয়ার্কার্সদের থেকে 5 জন সদস্যকে মনোনীত করবে। তারা রোটেশন ভিত্তিতে বিভিন্ন প্ল্যাটফর্মের কর্মীদের প্রতিনিধিত্ব করবে। টিভি9 বাংলা ডিজিটাল।